প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অতিরিক্ত ভিটামিন, মানে আমরা মাত্রাতিরিক্ত যে ভিটামিনটা খাই বা আমরা সেবন করি, প্রসেসিং যে ভিটামিনগুলি সাপ্লিমেন্টগুলি সেবন করি, এটা অতিরিক্ত করলে আমাদের কতটুকু ক্ষতি হবে এবং এটা আমাদের জন্য লাভজনক কিনা সে সম্পর্কে আজকে কথা বলবো ইনশাল্লাহ। তো অনেকেই আছেন, আমার দেখার দৃষ্টিতে যে অনেকেই আছেন কিছুদিন পর পর মানে একটার পর একটা ভিটামিন খেয়েই যাচ্ছেন। অনেকেই ডাক্তারের পরামর্শ নিয়ে খাচ্ছেন, আবার অনেকেই নিজে নিজে গিয়ে ফার্মেসি থেকে ভিটামিনগুলি খেয়ে নিচ্ছে। আবার অনেকেই ফার্মেসি যারা আছেন ফার্মাসিস্ট, তারা অনেকেই কি করেন, বেশি লাভের আশায় ব্যবসার জন্য অনেকেই কি করেন, ভিটামিনগুলি সাজেস্ট করে দেন অযথা, কোনো প্রয়োজন নেই, তারপরেও কিন্তু এই ভিটামিনগুলি দিয়ে থাকেন। এবং বিভিন্ন বাজে কোম্পানির যে ভিটামিনগুলি দিয়ে থাকেন, লো কোয়ালিটির যে ভিটামিনগুলি আমরা মাল্টিভিটামিনগুলি দিয়ে থাকে, এগুলি কিন্তু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং অনেক সময় দেখা গেছে যে কোম্পানিগুলি ভালো প্রসেসিং করে ভালোভাবে, ভালো কোম্পানিগুলি এগুলি ভিটামিন অনেক সময় শরীরে ভালো কাজ করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ব্যবসার প্রয়োজনে অনেকেই ফার্মাসিস্টরা কিন্তু লো কোয়ালিটির ভিটামিনগুলি দিয়ে থাকেন। এগুলি কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, কারণ এগুলি বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে এগুলি তৈরি করা, যেটার মধ্যে যে প্রকৃত যে ভিটামিনগুলি এগুলি থাকে না। তো আসলে ভিতরের কথা এগুলি না বললেই নয়, কারণ এখন বর্তমান সমাজে মানুষের শরীরে অতিরিক্ত ভিটামিনের প্রভাবে যে ক্ষতিকর দিকগুলি হচ্ছে, বিভিন্ন ক্ষতি হচ্ছে, সেই সম্পর্কে আসলে মানুষ সচেতন না হলে এটা তার শরীরের জন্য বা আমাদের শরীরের জন্য এটা একটা সময় দেখা যাচ্ছে আরও বিভিন্ন রূপ সৃষ্টি করে ফেলে। এখন ভিটামিন কখন প্রয়োজন? আমাদের শরীর আল্লাহ তাআলা গঠন করেছেন ন্যাচারালভাবে, খাবার দিয়েছেন, এই খাবার থেকে আমরা খাদ্য কণা বা আমাদের যে খাদ্য উপাদানগুলি, আমাদের শরীর গঠনের জন্য যে উপাদানগুলি দরকার, যে ভিটামিনগুলি দরকার, যে পুষ্টি উপাদানগুলি দরকার, এগুলি খাবারের মধ্যে আছে, ন্যাচারাল পরিবেশে আছে। এখান থেকে আমরা খাবার খেলে সেটা আমাদের শরীরে কোষ গঠিত হয়, আমার শরীর সুস্থ থাকে, শরীরে এনার্জি পায়। আমাদের শরীর সুস্থ রাখার জন্য এই খাবারগুলি প্রয়োজন, এটা ন্যাচারাল থেকে আসে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা যখন খাবারটা সঠিকভাবে গ্রহণ করতে পারি না, আমাদের খাদ্য উপাদানটা যখন যে খাদ্য উপাদান আমাদের শরীর প্রয়োজন সেগুলি যখন অনেক সময় ঘাটতি হয়, তখন ভিটামিনের আলগা প্রসেসিং করা ভিটামিন আমাদের শরীরে প্রয়োজন। এখন অনেক সময় দেখা গেছে আমরা ন্যাচারাল খাবার থেকে ভিটামিন গ্রহণ করতে পারতেছি, তারপরেও কিন্তু অতিরিক্ত ভিটামিন আমরা নিচ্ছি। এই অতিরিক্ত ভিটামিনটাই কিন্তু আমাদের শরীরে ক্ষতি করে থাকে। কিছু ভিটামিন দুই ধরনের হয়। একটা হচ্ছে যে আমাদের শরীরে তাৎক্ষণিক কিন্তু মিশে যায়, রক্তের সাথে মিশে যায়, বা আমাদের শরীরে পানির সাথে মিশে যায়। পানির সাথে সাথে আরেকটা ভিটামিন হচ্ছে যে ফ্যাট আকারে, চর্বি আকারে এটা শরীরে থেকে যায়। তো যখন আমরা ভিটামিন ডি, ভিটামিন ই, এই ধরনের কিছু ভিটামিন আছে যেগুলি আমাদের শরীরে কিন্তু এটা থেকে যায়। আবার দেখা যায় ভিটামিন বি, ভিটামিন B6, ভিটামিন 12, এইগুলি ভিটামিনগুলি আমাদের শরীরে থাকে না, আমাদের শরীরের সাথে সাথে প্রস্রাবের সাথে অতিরিক্তটা বের হয়ে যায়। তো এই যে যেটা থেকে যায়, এটা কিন্তু একটা সময় জমা হতে হতে এটা কিন্তু ক্ষতিকর একটা কারণ হয়ে দাঁড়ায় যখন অতিরিক্ত হয়ে যায়। তো যারা ভিটামিন খাবেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার কোন ভিটামিনের অভাবে কি লক্ষণগুলি হচ্ছে, আপনার যে লক্ষণগুলি হচ্ছে এটা যদি কোনো ভিটামিনের অভাবে থেকে থাকে তাহলে ওই ভিটামিনটাই আপনি গ্রহণ করতে পারেন। অনেকেই আছেন মাল্টিভিটামিন সবসময় খেয়ে থাকেন, এটা কিন্তু ক্ষতিকর, কারণ আমাদের শরীরে সব ধরনের ভিটামিনের ঘাটতি থাকে না, যে কোনো একটি ভিটামিনের অভাবে এক এক ধরনের লক্ষণ প্রকাশ পায়। তো যেই ধরনের লক্ষণ প্রকাশ পায়, আমাদের ভিটামিনের অভাবে যে লক্ষণগুলি প্রকাশ পায়, এই লক্ষণ অনুযায়ী আমরা যদি সেই ভিটামিনটা গ্রহণ করি তাহলে আমাদের শরীরে ক্ষতি করবে না। কিন্তু যখন আমার ভিটামিনটা প্রয়োজন নেই, আমি খাবার থেকে ভিটামিনটা নিতে পারছি বা আমার শরীরে আছে, তাহলে আমি যদি এটা বাইরে থেকে প্রসেসিং করা ভিটামিনগুলি আমরা নেই, তাহলে এটা কিন্তু আমাদের শরীরে অত্যন্ত ক্ষতি করে থাকে। তো এই জিনিসটি খেয়াল রাখতে হবে যে যত্রতত্র আমরা বাইরে থেকে, ফার্মেসি থেকে নিজে নিজে ভিটামিন কিনে সেবন করব না, এবং ভালো বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে, ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আমরা ভিটামিনটা গ্রহণ করব। এবং অনেকেই লোভের কারণে ব্যবসায়িকরা, ফার্মেসিস্টরা, তারা কিন্তু ভিটামিন দিয়ে থাকেন, যে কোনো কিছু হলেই ভিটামিন, ক্যালসিয়াম এগুলি কিন্তু দিয়ে থাকেন।
তো এই জিনিসগুলি আমরা একটু বিরত থাকবো, এগুলি গ্রহণ করবো। আমরা চেষ্টা করব ন্যাচারাল খাবার থেকে আমরা কিভাবে ভিটামিনগুলি নিতে পারি। আমাদের খাবারের খাদ্য তালিকা এমনভাবে গ্রহণ করতে হবে, এমনভাবে এটাকে রুটিন করতে হবে যেন আমাদের প্রত্যেকটা উপাদান, আমাদের খাদ্য উপাদান প্রত্যেকটা উপাদান যেন থাকে, আমাদের প্রত্যেকটা ভিটামিন যেন থাকে, আমাদের প্রত্যেকটা খাদ্য যেটা শরীরের জন্য দরকারি সেগুলির জন্য আমাদের থাকে। এক এক রুটিনে এক এক খাবার আমাদের গ্রহণ করতে হবে, এক এক দিন এক এক খাবার আমাদের রাখতে হবে, খাবারটাকে চেঞ্জ করতে হবে, সাইকেলিং করতে হবে। তাহলেই কিন্তু আমাদের সব ধরনের খাদ্য উপাদান কিন্তু আমাদের শরীরে প্রয়োজন মানে হবে, সব ধরনের খাদ্য আমাদের শরীরে গ্রহণ করতে পারবে, তখন আমাদের ভিটামিনের প্রয়োজন নেই। অনেক যুবক বয়সরা কিন্তু এই ভিটামিন খেয়ে থাকেন, 25-এর ভিতরে কিন্তু অনেকেই ভিটামিন নিয়ে থাকেন, সাপ্লিমেন্ট নিয়ে থাকেন। এগুলি আসলে কোনো প্রয়োজন নেই। যদি আপনি সঠিকভাবে খাবার গ্রহণ করতে পারেন, সব ধরনের খাবার আপনি খাদ্য তালিকায় নিতে পারেন, আপনি নিয়মিত এক্সারসাইজ এবং সুস্থ থাকার জন্য যা যা করণীয় দরকার এগুলি করেন, তাহলে আপনার মনে হয় যে 40 বা 50-এর আগে আপনার কোনো ভিটামিনের প্রয়োজন নেই। অনেক সময় বয়স্কদের জন্য ভিটামিনের প্রয়োজন, মাল্টিভিটামিনের প্রয়োজন বা ক্যালসিয়ামের প্রয়োজন, ভিটামিন ডির প্রয়োজন, এইগুলি প্রয়োজন হয়। কিন্তু দেখা গেছে আমরা যুবক বয়সেই কিন্তু এই ভিটামিনগুলি দিকে যাচ্ছি, খাবারের দিকে কিন্তু গুরুত্ব দিচ্ছি না। তো খাবার থেকে আমাদের এগুলি সংগ্রহ করতে হবে। প্রসেসিং ফুড, প্রসেসিং ভিটামিন এটা অবশ্যই আমাদের খুবই ন্যাচারাল, এটা আল্লাহ তাআলা প্রদত্ত যেগুলি, এগুলি থেকে প্রসেসিং ক্ষতি করবে স্বাভাবিক, কারণ এটা প্রসেস করতে গেলে বিভিন্ন রাসায়নিক পদার্থ এখানে যোগ করতে হয়, অ্যাড করতে হয়, কারণ এটা ভালো রাখার জন্য রাসায়নিক অ্যাড করতে হয়, এবং এটাকে প্রসেসিং করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে কিন্তু এটা করতে হয়। তো এটা আমাদের শরীরে ক্ষতি করে, এটাই স্বাভাবিক। আমাদের এটা ধরে নিতে হবে যে আসলে প্রসেসিং সব কিছুই আমাদের শরীরে করতে হবে, কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে। আপনার ভিটামিনের একটা ঘাটতি মারাত্মক আকারে হয়ে গেছে, আপনার এটা খাবার থেকে আপনি নেন নাই বা নিচ্ছেন না নিয়মিত, তখন দেখা যাচ্ছে এর যে লক্ষণগুলি আসে তখন তাৎক্ষণিক ভিটামিনের প্রয়োজন আপনার, তখন দেখা যাচ্ছে আপনি বাইরে থেকে ভিটামিনটা অ্যাড করবেন। আপনার প্রোটিনের প্রয়োজন, আপনি খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে নিতে পারছেন না, তখন আপনার বাইরে থেকে প্রোটিনগুলি ঢোকাতে হবে। আবার দেখা যাচ্ছে বিভিন্ন ভিটামিনের কারণে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, তো এই ভিটামিনগুলি যদি ঘাটতি থাকে তাহলে তাৎক্ষণিক আমাদের প্রসেসিং ভিটামিনগুলি শরীরে ঢোকাতে হবে। কিন্তু আমরা অযথা যদি আমরা এটা করি, সব কিছুরই একটা মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত সব কিছুই কিন্তু ক্ষতিকর। অতিরিক্ত ভিটামিনও কিন্তু আমাদের শরীরে অত্যন্ত ক্ষতি করে থাকে। তাই অতিরিক্ত ভিটামিন আমরা গ্রহণ করা থেকে বিরত থাকবো। ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কখনোই এগুলি করব না, যত্রতত্র ভিটামিন করব না, বাজে কোনো কোম্পানি আমরা ভিটামিনগুলি গ্রহণ করব না। আমরা এই যে বিভিন্ন ধরনের কোম্পানিগুলি থাকে, এইসব কোম্পানি কিন্তু আসলে স্বল্প মূল্যে কিন্তু এগুলি দিয়ে থাকেন। তো আসলে ব্যবসায়ীরা অনেক সময় দেখা গেছে এটা উচ্চ হারে কিন্তু বিক্রি করে থাকেন। তো এখানে আসলে কি পরিমাণ ভিটামিন ওরা দিতে পারে যে এত অল্প টাকা দিয়ে কোম্পানি এগুলি সাপ্লাই করতেছে, বাজে কোম্পানিগুলি, এটা ব্যবসায়ীরা কিন্তু এখানে বেনিফিটটা বেশি পাচ্ছে, রুগীরা কিন্তু আসলে কোনো লাভ হচ্ছে না। রুগীদের শুধু জাস্ট একটা কিছু খাবার, একটা ভিটামিনের একটা সাপ্লিমেন্ট খাচ্ছে, শরীর থেকে বের হয়ে যাচ্ছে, কোনো রেজাল্ট আসতেছে না। তো এই যে বাজে কোম্পানির ওষুধগুলি, আমরা এই ভিটামিনগুলি আমরা গ্রহণ করব না। ভালো কিছু কোম্পানির ভিটামিনগুলি যেগুলি আপনার প্রচলিত ভালো, এইগুলি আমরা গ্রহণ করতে পারি, এবং আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই এইভাবে যত্রতত্র ভিটামিন ইউজ করব না, কারণ অতিরিক্ত ভিটামিন আমাদের শরীরে ক্ষতি করে থাকে। আবার ভিটামিনের ঘাটতির কারণে কিন্তু আমাদের শরীরে অত্যন্ত ক্ষতি হয়ে থাকে, বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়। সেক্ষেত্রে আমাদের গুরুত্ব দিতে হবে ন্যাচারাল খাবারের দিকে। ন্যাচারাল খাবারের দিকে আমরা যত গুরুত্ব দেব ততই কিন্তু আমাদের ভিটামিনের ঘাটতি কম হবে, এবং আমাদের বাইরে থেকে ভিটামিন প্রয়োগ করা বন্ধ হবে বা আমরা না করা লাগবে না। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।